আমার আজকের রেসিপি রাবড়ি মালপোয়া। সামনেই আসছে রাখি পূর্ণিমা, তারপরে জন্মাষ্টমী, গণেশ চতুর্থী। যে কোনো উৎসবে কিন্তু আপনারা এই দারুণ স্বাদের রাবড়ি মালপোয়া বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, রোমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। রাবড়ি মালপোয়া বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 লিটার ফুল ক্রিম দুধ। দুধ যাতে তলায় লেগে না যায় তার জন্য কড়াইতে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু জল। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে দুধটাকে প্রথমে ভালো করে জাল দিয়ে নেব। দুধ উঠলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে দুধটাকে জাল দিয়ে ঘন করে নেব। আর এটাকে কন্টিনিউ নাড়তে হবে যাতে দুধ তলায় লেগে না যায়। আর কড়াইয়ের গায়ে যে দুধের সরটা লেগে আছে সেটাকে ছাড়িয়ে নিয়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আমি এই দুধটাকে জাল দিয়ে ঘন করে রাবড়ি তৈরি করে নেব। আর এই দুধটাকে ততক্ষণ পর্যন্ত জাল দিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কোয়ান্টিটি 1/3 হয়ে যায়। আর দুধটাকে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আর দেখুন দুধ বেশ ঘন হয়ে গেছে। যে পরিমাণে আমি দুধ নিয়েছিলাম তার 1/3 হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এরপরে এই রাবড়ির 3/4 ভাগ আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। আর বাকি রাবড়িটা আমি কড়াইয়ের মধ্যেই রেখে দেব। পরে মালপোয়ার সাথে সার্ভ করব। বেশ কিছুক্ষণ পর রাবড়িটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ময়দা। ময়দার বদলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। 1/2 কাপ ময়দা আমি সম্পূর্ণটা একবারে ঢেলে দিচ্ছি না, কিছুটা পরিমাণে দিয়ে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে বাকি ময়দাটা দিয়ে রাবড়ির সাথে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে আর খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো রকম ডেলা বা লাম্পস থেকে না যায়। ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেবার পর ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেবো ব্যাটারটাকে সেট হওয়ার জন্য। অপরদিকে যে রাবড়িটা আমি রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন ছোটো এলাচের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 1 মিনিট একটু জাল দিয়ে নেব। চিনি ভালো করে মিশে গেছে, রাবড়ি তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম। এরপরে মালপোয়ার জন্য চিনির শিরা বা চাশনি আমি তৈরি করে নেব। তার জন্য টোপিয়ার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে চিনি আর দেব 1/2 কাপ জল। আপনারা চাইলে 1 কাপ চিনির চাশনিও তৈরি করে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ কেশর। এটা সম্পূর্ণই অপশনাল। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে দিয়ে জাল দিয়ে নেব। যখন এটা ফুটতে শুরু করবে তখন মিডিয়াম ফ্লেমে 5 মিনিট এটাকে জাল দিয়ে নেব। এটা কোনো 1 তার বা 2 তারের চিনির শিরা আমি তৈরি করব না, একটা চটচটে চিনির শিরা বা চাশনি আমি তৈরি করে নেব। চিনির শিরা আমাদের তৈরি হয়ে গেছে, গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম। অপরদিকে দেখুন মালপোয়ার ব্যাটারও সুন্দর সেট হয়ে গেছে। আর দেখুন ব্যাটারটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু দুধ মিশিয়ে নেব, তবে খুব বেশি আমি দুধ দিচ্ছি না, আমি এখানে 2 টেবিল স্পুনের মতন দুধ ব্যবহার করছি। দুধটা দিয়ে ব্যাটারের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমাদের মালপোয়ার জন্য ব্যাটার একদম তৈরি। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন, না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা। এরপর এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম 1 পিঞ্চ নুন আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মৌরি। যে কোনো মিষ্টি জিনিসে যদি সামান্য পরিমাণে নুন দেওয়া হয় তাহলে মিষ্টির স্বাদটা আরও বেড়ে যায়। নুন আর মৌরিটা দিয়ে ব্যাটারের সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। মালপোয়া ভাজার জন্য আমাদের ব্যাটার একদম রেডি। মালপোয়া ভাজার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। খুব বেশি পরিমাণে কিন্তু তেল দেওয়ার দরকার নেই। আপনারা তেলের পরিবর্তে শুধু ঘি দিয়েও ভেজে নিতে পারেন বা তেল আর ঘিতে মিশিয়ে নিয়েও কিন্তু ভেজে নিতে পারেন। আমি শুধু তেলেই ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি গরম না হয়, মিডিয়াম গরম যেন থাকে। এবার এই গরম তেলের মধ্যে আমি 1 হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি। আর আপনারা যদি পাতলা মালপোয়া বানাতে চান তাহলে ব্যাটারটা আরও একটু পাতলা করে নিতে পারেন। আর যদি মোটা মালপোয়া বানাতে চান তাহলে ব্যাটারটা একটু ঠিক রাখুন। এই হিসেবে আপনারা আপনাদের পছন্দের মতন পাতলা বা মোটা মালপোয়া আপনারা বানিয়ে নিতে পারেন। আর এই রকম যদি কোনো ছড়ানো ফ্রাই প্যানের মধ্যে আপনারা মালপোয়াগুলো ভেজে নেন তাহলে একসাথে কিন্তু 2-3টে ভেজে নেওয়া যায়। এরপর হাতায় করে গরম তেল আমি মালপোয়ার ওপর দিয়ে দিচ্ছি যাতে ওপর আর নিচ দুটোই কিন্তু সুন্দরভাবে কুক হয়। 1 পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ আমি উল্টে দেব। আর আপনারা যদি কড়াইতে ভাজেন
কড়াইয়ের সাইজ হিসেবে আপনারা একটা কি দুটো একসাথে ভেজে নিতে পারেন। আর আপনারা আপনাদের পছন্দ মতো মালপোয়ার সাইজ ছোট বা বড় করে নিতে পারেন। আর দেখুন মালপোয়ার মধ্যে সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এবার আমি এইভাবে ছাঁচা হাতার মধ্যে তুলে নিচ্ছি। আর আরেকটা হাতা দিয়ে প্রেস করে আমি এক্সট্রা তেলটা ঝরিয়ে নিচ্ছি। এবার আমি এই মালপোয়াগুলোকে হালকা গরম চিনির শিরার মধ্যে ঢেলে দেব। আর চিনির শিরা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে হালকা একটু গরম করে নিয়ে তার মধ্যে মালপোয়া ঢেলে দিন। মালপোয়াগুলোকে মিনিট 2 চিনির শিরার মধ্যে ডুবিয়ে রেখে দিতে হবে, যাতে চিনির শিরাটা সুন্দরভাবে মালপোয়ার মধ্যে ঢুকে যায়। বাকি ব্যাটারটা দিয়েও আমি সেম একই প্রসেসে মালপোয়াগুলো ভেজে নেব। 2 মিনিট পর আমি চিনির শিরা থেকে মালপোয়াগুলোকে তুলে নিচ্ছি। এরপর আমি যে সেকেন্ড ব্যাচের মালপোয়াগুলোকে ভেজে নিয়েছিলাম সেইগুলোকে আমি চিনির শিরার মধ্যে রেখে দিচ্ছি। সেম এই একই প্রসেসে আমি এই মালপোয়াগুলোকে মিনিট 2 চিনির শিরার মধ্যে ডুবিয়ে রেখে দেব। আমি যে পরিমাণে জিনিস নিয়েছি তাতে আমার মোট 9টা মালপোয়া তৈরি হয়েছে। সমস্ত মালপোয়া তৈরি হয়ে যাওয়ার পর এবার আমি এটাকে সার্ভ করছি। খুব সুন্দর কিন্তু নরম তুলতুলে মালপোয়া তৈরি হয়েছে। মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতন কিন্তু মালপোয়া তৈরি হয়েছে। আজকে আমার এই মালপোয়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। আর বানানোর পর আপনাদের কীরকম লাগলো সেটাও কিন্তু জানাতে আমাকে ভুলবেন না। এবার আমি এই মালপোয়ার ওপর দিয়ে রাবড়ি দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু পেস্তা কুচি, জাস্ট ফর ডেকোরেশনের জন্য। আর আপনারা যদি এই মালপোয়াগুলোকে 4-5 দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখতে চান তাহলে মালপোয়ার ওপর রাবড়িটা দেবেন না, পরে সার্ভ করার সময় দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।